নমস্কার বন্ধুরা, এখানে দেখো দুটো আলু নিয়েছি। এই দুটো আলু দিয়ে আমি পুরো পরিবারের জন্য রান্না করব। দেখতে থাকো দুটো আলু দিয়ে কিভাবে আমি পরিবারের জন্য রান্না করি। তার জন্য দেখো একটা গ্রেটার নিয়েছি। আমি গ্রেটার দিয়ে গ্রেট করাও শুরু করেছি। দেখতেই পাচ্ছ পুরো আমি এই আলু দুটোকে এইভাবে গ্রেট করে নেব। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এইভাবে আমি দেখো একদম সরু সরু করে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুটো কাঁচা আলু, কিন্তু এগুলো কিন্তু সিদ্ধ আলু না, কাঁচা আলুই। সমস্তটা আমার গ্রেট করা হয়ে গেছে। আলুটা ছুলে নিয়ে আমি তারপর গ্রেট করে নিয়েছি। তবু আমি আরেকবার ধুয়ে নেবো আলুটাকে। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দিয়ে এবার আলুটাকে আমি ধুয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবার আমি আরেকটা পাত্রে দেখো জল নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি দেখো এইভাবে পুরোটা চিপে নিলাম, দিয়ে এইটা ধুয়ে নিচ্ছি। এবার আমি বাটিটা ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে আমি আরেকবারও এই থালা থেকে নিয়ে আমি এগুলো এইভাবে নিয়ে নেব। পুরো জলটা করে চিপে নিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে দেখো আলুটা অফ ক্যামেরাতে সবগুলোই আমি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আদার পেস্ট 1 চামচের মতন দিলাম আদা পেস্ট। দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো দেবো না, শুধু ধনের গুঁড়োই দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম একটুখানি করে আমি গরম মশলার গুঁড়ো, অল্প একটুখানি করে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করেই আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু নুন দিয়েছি আলুর গায়ের থেকে জল বেরোবে, সেই জন্য আমি চটকে চটকে এটাকে আমি মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প বেসন দেবো, যেহেতু আলু গায়ের থেকে জল বেরোবে। এবার বেসনটা যতটা দরকার হবে ততটাই আমি দেব। আমি বেসন নিয়ে নিয়েছি, অল্প দিলাম, দিয়ে আমি দেখে নেব মেখে। ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। খুবই মজাদার রান্না। এখানে আমাকে আরেকটুখানি আমি বেসন দেবো। আরেকটুখানি বেসন দিয়ে দিলাম, দিয়ে এবার আর আমার বেসন লাগবে না। দেখো বন্ধুরা, পুরো শুকনো হয়েছে, কিন্তু এটা যখন একটুখানি রেস্টের জন্য রেখে দেবো তখন এটা আরেকটুখানি নরম হবে। এখন শুকনো শুকনো লাগছে, টাইট লাগছে, তাহলে আরেকটু নরম হবে। এটা আমি রেস্টে রেখে দিলাম। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার অল্প একটুখানি আমি নুন দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়ে তেলটা দিয়েছি। এবার দেখো এটা মেখে নিয়েছি, দেখো কতটা নরম হয়েছে। এতেই হবে। এবার আমি এগুলো ভেজে নেব। ছোটো ছোটো করে দিয়েই ভাজবো, কোনো শেপ দেবো না, এমনি যেমন খুশি তেমন শেপ দিয়ে দেবো। মিডিয়ামে দিয়েই ভাজবো। ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। তেলটা, কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে, তখনই আমি আলুর এই বড়া বা কোপ্তা যাই বলো না কেন দিয়ে দিয়েছি। এবার দেখো উঠে যাচ্ছে, কড়াইয়ের গায়ে আর লাগছে না। এবার আমি একটা এদিক ওদিক করে দেবো, একটুখানি উপর নিচ করে দেবো। খুবই সুস্বাদু হয় খেতে। তোমরা একবার, আমি যেই প্রসেসে করছি একবার করে দেখতে পারো, খুবই ভালো লাগে বন্ধুরা। আমি এর আগেও একবার করেছি, এবার দ্বিতীয়বার করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বড়াগুলো দেখো বেশি কড়া করে ভাজিনি, মিডিয়ামভাবে ভেজেছি। এগুলো শুধু শুধুও খাওয়া যায় পকোড়া হিসাবে। এবার আমি এগুলোকে তুলে নেব, তেলটা এইভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেব। প্রথম ব্যাচটা আমি তুলে নিয়েছি, আবার দ্বিতীয় ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি।
একদম কাঁচা আলু দিয়েই, ঘরে যদি কিছুই না থাকে তোমরা এইভাবে দুটো আলু দিয়ে এইভাবে এই রেসিপিটি করে নিতে পারো। এটা যে আলু দিয়ে তৈরি কেউ বুঝতেই পারবে না না দেখলে। আবারও দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচটা। দেখো বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো বা কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তোমাদের যারা আমার ভিডিও রোজকার দেখো তারা তো জানোই আমি তেলের মধ্যে রোজ একটু করে নুন দিয়ে তারপর যাই ভাজি না কেন নুন দিয়ে দিই। তার কারণটা হলো, দেখো আমি কিন্তু খুব একটা তেল দিইনি, এই তেলে আমার এতগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এতখানি তেল লাগবে না, আমি কিছুটা তেল আমি তুলে রাখবো। আমি কিছুটা তেল তুলে রেখেছি। এবার আমি অল্প একটুখানি আমি জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি, জিরেটা ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব আদা পেস্ট। যেহেতু বড়ার মধ্যে আমি আদা দিয়েছি সেই বুঝে আমাকে আদাটা দিতে হবে। এই হাফ চামচের মতন আমি আদা পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিলাম, কেননা আদা দিলেই তো তেলের মধ্যে ছেটে, সেই জন্য। আদাটা ফোড়ন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, আবার একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, একটুখানি হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো, আর জিরের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি। আমি একটুখানি করে জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এটা আমি নিরামিষভাবে করছি, সম্পূর্ণ নিরামিষ কিন্তু, তাই জন্য আমি রসুন পেঁয়াজটা আমি আর দিলাম না। তোমরা চাইলে এখানে জিরে তেজপাতার পরে রসুন পেঁয়াজটা দিয়ে দিতে পারো। যারা রসুন পেঁয়াজ পছন্দ করো তাদের কাছে স্বাদটা আরও বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা। দেখো মশলাটা কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটার সাথে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার টক দইটা আমি ফ্যাটিয়ে নেবো ভালো করে ফ্যাটিয়ে নেবো, তাহলে কি হবে, ফেটে যাবে না কড়াইতে দিলে। যদিও এখন আমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়েও আমি একটুখানি করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে আলু দিতে পারো, আমি আর আলু দেবো না। আজকে আমার রান্নার পরিমাণটা কম করতে হবে, সেই জন্য যদি বাড়িয়ে করতে হয় তখন আবার আলু দিতাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো মশলাটা দইটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি আলুর পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। 3 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা শুকিয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি করে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি একটুখানি এভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। এখন নাড়ছি বড়াগুলো কিন্তু আমার ভাঙিনি একটাও। এবার স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম। দেখো বন্ধুরা, স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদ হয়, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, কেবলমাত্র 2টো আলু দিয়েই করেছি। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা।